আমার স্ত্রীটা ইন্তেকাল করার 5-6 মাস পরে বৃষ্টি আসার কারণে আমার স্ত্রীর কবরের মাথার কাছে দিয়ে একটু ভাঙ্গা গেছে। আমি আমার এলাকার খবরটা পাইয়া 2 জন ব্যক্তিকে পাঠাইলাম, যাও আমার স্ত্রীর কবরের কর্নারটা দিয়া মাটি দিয়া ভরাট করে দাও। হুজুর যেই 2 জনকে পাঠাইলাম, এই 2 জন মাটি দিয়া ভরাট না কইরা দৌড়ে আমার কাছে চলে আসছে। আইসা কয়, ভাই চুপ, কোনো কথা বলবেন না, আমরার সাথে তাড়াতাড়ি কবরস্থানে চলেন। আমি জিগাইলাম, ভাইজান উনি জিজ্ঞাসা করতেছে কেন কবরে যাব? বলে বইলেন না, তাড়াতাড়ি চলেন, আজব খেলা, আপনি দেখলে বড় পাগল হয়ে যাবেন। বলে কেন কেন কেন? বলে আমার সাথে চলেন না। উনি ভয় পায়, ওনার সাথে আরো 2-3 জনরে নিয়ে গেছে। উনি কয়, হুজুর মানুষ মারা যাওয়ার পরে ওনাদের শরীরের চামড়া পইচা যায়, শরীরের নখ পইচা যায়, গোস্ত পইচা যায়, হাড্ডিগুলা মাটি খেয়ে ফেলে, কাফনের কাপড় পইচা যায়। আমি 5 মাস আগে আমার বউরে কবরে শোয়া দিয়ে আসছি, কিন্তু আমি আমার বউয়ের কবরের সামনে যেয়ে দেখি যে জায়গা দিয়া মাটি ভাঙছে ওই জায়গা দিয়ে আমার বউয়ের একবার লাশগুলার মধ্যে ময়লাও লাগে নাই, বালুও লাগে নাই। হুজুর আমার স্ত্রীর লাশটা এমন সুন্দর, আমি 5 মাস পরে আমার স্ত্রীর লাশটা দেখে বড় অবাক হয়ে গেছি। আশিকে রাসূল কয়, মুহাম্মদ কি গুলামো কা কাফন মেলা নেহি হোতা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি কইরা ওনার পক্ত মতে চইলা সুন্নত দিয়া জীবনটা সাজাইতে পারো, দেখবা তোমার এই গোলামির কারণে কবরে গেলে তোমার লাশের মধ্যে মাটিও তাস করবে না, মাটিও ধরবে না, তোমার লাশটা পচবে না, তোমার লাশটা গলবে না। ও মুসলমান, উনি ডাক দিয়া কই, হুজুর আমার স্ত্রীটারে আমি বাথরুমের কাছে গেলে, আমার স্ত্রীটাকে আমি রান্নাঘরে গেলে, বারান্দায় গেলে মিস করি, কারণ উনি বড় আমলওয়ালা ছিল, বড় নেককার ছিল, বড় আমলওয়ালা ছিল। হুজুর আমার স্ত্রীটার জন্য খাস করে দোয়া করবেন। আমার সময় এলোমেলো ভাবে কাটে, আমি ওনারে ওয়াজ করে শোনায় দিলাম, শোনেন নবীর একটা হাদিস। আমার নবী কয়, কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী মারা যাওয়ার পরে কোন স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল, আল্লাহ কইটা ভালো। যদি স্বামী দোয়া করে আমার স্ত্রী ভালো, আল্লাহ কইটা ভালো। আপনি আপনার স্ত্রীর জন্য খাস করে করে দোয়া করবেন। এ পর্দার অন্তরালের মা, দেখছনি 8 মাস রোজা রাখতো বছরের ভিতরে, দেখছনি 5 ওয়াক্ত নামাজ পড়তো। কেউ যদি দাওয়াত দিত, কারোর দাওয়াতে যাইতো না। কয় হুজুর উনি দাওয়াতে না যাওয়ার কারণ হইল দাওয়াতে গেলে আইসা অনেক নামাজ কাজা হইয়া যাবে, এই জন্য দাওয়াতেও যাইতো না। হুজুর আমার বউটা বড় ভালো মানুষ ছিল। আমি চিন্তা করলাম কেমন ভালো মানুষ ছিল, মরার 5 মাস পরে পর্যন্ত কবরে লাশ পচে নাই, কাফন ময়লা হয় নাই। আমি আমার জয়কার মা বোনদেরকে বলবো, জয়কার বাবাদেরকে বলবো, এমন জীবন তুমি গঠন করো, তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার জন্য কাঁদবে। আর আমার আল্লাহ তাআলা ওই কাদার কারণে চোখের পানি মাটিতে পড়ার আগে তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। কেমন জীবন বানাইলা, অন্ধকার কবরে গেলে কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। কেমন জীবন বানাইলা, অন্ধকার কবরের মধ্যে গেলে তুমি তোমার ওই কবরের আযাবটা সহ্য করতে পারবা না।